ফেসবুক অনেক বড় একটা স্ক্যাম করতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে কিছু কথা থাকবে যেগুলো অনেক কষ্টে বলতে হচ্ছে। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রোল আউট হওয়ার কথা হচ্ছে যে 2025-এ 2025 কিন্তু অলরেডি চলতেছে। হ্যাঁ, তারা নির্দিষ্ট টাইম দেয় নাই, কিন্তু তারা বলছে 2025 পর্যন্ত ইনভাইটেশন থাকবে। এখনও কিন্তু ইনভাইটেশন দেখাচ্ছে ফেসবুকের কথা, এবং ফেসবুকের তথ্য মতে তারা বলছে যে 2025-এ এটাকে এনরোলমেন্ট করবে। এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা যে কথাবার্তাগুলো বলতেছে এগুলোর সাথে কোনো মিল নেই। হ্যাঁ, তো আপনারা যদি এখানে দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র তারা পাইছে যাদের আগে থেকে সেট আপ আছে, আর যারা প্রায় হচ্ছে আপনার 1 বছরের মতো কাজ করতেছে তাদের কোনো মনিটাইজেশনই নেই, অনেকেরই লক্ষ লক্ষ ভিউজ। এখন ফেসবুক কীভাবে স্ক্যাম করতেছে দেখুন, এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে মানুষদেরকে অনেকটাই কিন্তু বোকা বানাচ্ছে। হ্যাঁ, একটা সময় এটা রোল আউট হবে, এটা ঠিক আছে, বা এটা আসবে, কিন্তু এখন যে স্ক্যাম করতেছে ফেসবুক তো এটার হিসাব দিতে পারবে না, কেননা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু ফেসবুক ইনকাম করে নিচ্ছে। আপনাদের কি মনে হয় বর্তমানে যে ক্রিয়েটররা ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওতে যে অ্যাডগুলো শো করতেছে, অ্যাডভার্টাইজার কোম্পানি কি তাদেরকে পে করতেছে না, তাদেরকে পেমেন্ট করতেছে না? অবশ্যই করতেছে। এটা অনেক বড় একটা স্ক্যাম। আপনি যদি গুগলে আসেন, আপনি যদি এখানে সার্চ করেন কন্টেন্ট মনিটাইজেশন নিউ আপডেট, দেখতে পাচ্ছেন ওপেন এনরোলমেন্ট ফেসবুক প্ল্যান টু অফার ওপেন এনরোলমেন্ট ইন 2025। তারা বলতেছে এখানে ফেসবুকের প্ল্যান মতে 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন এখানে লঞ্চ করবে। আপনারা যদি উপর থেকে দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, ঠিক আছে। তো এখানে তারা বলছে যে এটা ওপেন হওয়ার প্ল্যান কিন্তু চলতেছে 2025। এখন 2025-এ কখন চলবে এটা তো ক্রিয়েটরদেরকে বলতে হবে, তাই না? তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে একটা সাজেশন থাকবে, যারা অলরেডি ফেসবুকে কাজ করতেছেন, এখনও কোনো মনিটাইজেশন পান নাই, আপনাদের জন্য একটা মেসেজ থাকবে। তো ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, ফেসবুক এখন পর্যন্ত বলতেছে এটা এখনও ইনভাইটেশনে আছে, বাস কিছু মানুষকে কিন্তু এটার ইনভাইটেশন সেন্ড করছে, অলরেডি অনেকে মনিটাইজেশন পাইছে, কিন্তু এখন পর্যন্ত এনরোলমেন্ট কিন্তু হয় নাই। 2025-এ হবে, ঠিক আছে, ফেসবুকের তথ্য মতে। এখন 2025 আসতে আসতে তারা অক্টোবরে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস টোটালি বন্ধ করে দিয়েছে, আপনারা সবাই জানেন, এটাতে সবাই অবগত আছেন। আচ্ছা, পিছনের মাসগুলো বাদ দিয়ে দিলাম, আপনারা সবাই জানেন বিগত 6-7 মাস থেকে কোনো মনিটাইজেশনই দিচ্ছে না ফেসবুকে, যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু সীমিত আকারে। তো আপনি যদি অক্টোবর হিসাব করেন, অক্টোবর হলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস চলতেছে এখন, ঠিক আছে, প্রায় হচ্ছে যে 3 মাস রানিং। তাহলে এই 3 মাসে কত হাজার কোটি টাকা তারা স্ক্যাম করতেছে, কত লক্ষ কোটি টাকা নিয়ে তারা স্ক্যাম করতেছে। আপনার আমার মনিটাইজেশন না থাকা সত্ত্বেও আমাদের ভিডিওতে তারা অ্যাডশো করায়, এটা হচ্ছে আলাদা কথা, কেননা আমাদেরকে একটা সময় মনিটাইজেশন দিবে, সেই জন্যই অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি। কিন্তু এখন বর্তমানে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদেরকে ইনকামও কম দিচ্ছে, এবং কি যাদের হচ্ছে যে আপনার লক্ষ লক্ষ ভিউজ ফলোয়ার্স আসতেছে তাদেরকে তো মনিটাইজেশন দিচ্ছে না, তাদের ভিডিওতেও কিন্তু অ্যাড শো করতেছে। তো যে অ্যাডগুলো শো করতেছে এগুলোর পেমেন্ট তো তারা পাচ্ছে। তাহলে ফেসবুক কী ধরনের একটা স্ক্যাম করতেছে, অনেক বড় একটা স্ক্যাম করতেছে। এখন এইখানে তো আমাদের কোনো হাত নাই, এটা তো অবশ্যই বলতে হবে। অলরেডি আমার কিছু বড় ভাই আমাকে বলছেন যে ভাই ফেসবুক যে বড় একটা স্ক্যাম করতেছে, ফেসবুকে কাজ করার কোনো মন মানসিকতা নেই, ফেসবুকে কোনো কাজই করবো না। এখন তারা ইউটিউবের দিকে মানে ঝুঁকতেছে যে ইউটিউবে কাজ করবো, কেননা ইউটিউবে যত আপডেটই আসুক না কেন অন্তত মনিটাইজেশন স্টপ রাখে না তারা, ঠিক আছে। আরপিএম সিপিএম যেভাবে চলুক না কেন চলতে থাকে, কিন্তু তারা কখনো টোটালি মনিটাইজেশন স্টপ করে না। এ কথা সত্য, এখন পর্যন্ত আমি দেখি নাই, আমি কাজ করার পর থেকে এখন পর্যন্ত দেখি নাই, সামনে কীও বলা যাচ্ছে না। তো কথা হচ্ছে যে আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র ফেসবুকে কাজ করবেন না, পাশাপাশি আপনারা ইউটিউবেও কাজ করবেন, কেননা যে কন্টেন্টটা আপনি ফেসবুকের জন্য আপলোড করবেন সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, সেটা আপনি টিকটকে আপলোড করতে পারবেন, সেটা আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। অর্থাৎ যতগুলো প্ল্যাটফর্ম আছে ভার্চুয়াল জগতে, আপনি সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আপনার একটা ভিডিওকে একবার করে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু আপনি ভিডিও তৈরিই করতে হচ্ছে, তাহলে আপনি ফেসবুকে শুধুমাত্র কেন আপলোড করবেন, আপনি ইউটিউবে আপলোড করেন, এবং কীভাবে করতে হয় এগুলো নিয়ে আপনার ভিডিও দেখে নেবেন। তো আপনি যদি ইউটিউবে আপলোড করেন, একটা সময় একদিকে না একদিকে লেগেই যাবে, এবং কি ভিডিও ভাইরাল হবে, ভিউজ আসবে, ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যে ঝামেলাটা, এটা আসলে অনেক বড় একটা স্ক্যাম করতেছে ফেসবুক আমাদের সাথে, বিশেষ করে ক্রিয়েটর যারা আছে তাদের সাথে অনেক বড় একটা অন্যায় করতেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে, অনেক বড় একটা স্ক্যাম। অ্যাড শো করতেছে এখন পর্যন্ত, অনেকে হতাশ হয়ে গেছেন। এখন জানি না বাকি সময়টা কিভাবে কাটবে, কখন আসবে কন্টেন্ট মনিটাইজেশন,
অনেকেই বলতেছে ওই দিন আসবে, অনেকে বলতেছে অমুক তারিখে আসবে। এগুলো কোনো বিষয় না, ফেসবুক এখন পর্যন্ত বলে নেই যে কখন আসবে। তো আসলে স্ক্যামটা এইভাবেই করতেছে, তারা অ্যাডস শো করতেছে, ইনকাম করতেছে। ভাই বলার কিছু নেই, তাদের ইচ্ছা, তারা কি করবে। আমাদের যদি ইচ্ছা না হয় আমরা কাজ ছেড়ে দিব, ব্যাস এতটুকুই আর কি। তো দেখা যাক কী হয়, জানি না সামনে কি আসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।